ইন্ডিয়া হয়তো বা ডেফিনেটলি তারা চিন্তা করবেন যে আমাদের সাথে কি ধরনের উইকেট তারা খেলবেন, কারণ আমাদের এখন যে 3-4 জন বোলার আছে তারা কিন্তু 145-এ বল করতে পারে, যেটা একটা বড় প্লাস পয়েন্ট। পাকিস্তান ডেফিনেটলি আশ্বিনের জন্য একটা প্লাস পয়েন্ট যে সবগুলো লেফট হ্যান্ডি ব্যাটসম্যান। তারপর আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা ওই অ্যাবিলিটিটা আছে যে কিভাবে খেলতে হয় এটা তারা জানে। যেহেতু ইন্ডিয়ার সাথে 150 আমাদের হাইয়েস্ট স্কোর, এইটা ক্রস করে কেউ 200 করবেন এটা আমি আশা করব, তখনই আসলে একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্বে আমরা শুনতে চাই মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে যে ইন্ডিয়া সিরিজে আমাদের খেলোয়াড়দের করণীয় কি। আশরাফুল, প্রথমে যদি একটু শুনতে চাই যে পাকিস্তানে আমাদের যে ওপেনিং জুটি ছিল সাদমান এবং জাকির, এখন তো জয় ফিট হয়ে গেছে, সেক্ষেত্রে ওপেনিং জুটি কি এরকমই থাকা উচিত না কোনো চেঞ্জ আসা উচিত ইন্ডিয়ার বিপক্ষে? ফার্স্ট অফ অল দেখেন, আমি তো ইংল্যান্ডে ছিলাম, তখন আমি জানতাম না যে আসলে জয় স্কোয়াডে ছিল কিন্তু ইনজুরি হওয়ার কারণে খেলতে পারেনি, কিন্তু আমি ভেবেছিলাম যে ক্যাপ্টেন এবং কোচ হয়তো বা চেঞ্জ করেছেন সাদমানকে টেস্ট ম্যাচে ওপেনার হিসাবে। আমি মনে করি যে এখন তো আর চেঞ্জ করা উচিত হবে না, যেহেতু সে একটা চমৎকার একটা ইনিংস খেলেছেন এবং ওর ইনিংসটাতেই কিন্তু আমাদের টেস্ট সিরিজটা 2-0 জেতার একটা বড় অবদান আমি মনে করি। টেস্ট ক্রিকেটের জন্য সে খুবই চমৎকার একজন প্লেয়ার, অনেক দিন ধরেই। তার যখন ডেবু হওয়ার আগে থেকে আমরা যেহেতু একসাথে ঢাকা মেট্রোতে খেলেছিলাম, তখনই তার খেলার ধরন দেখে মনে হচ্ছিল যে না, লঙ্গার ভার্সনের জন্য পারফেক্ট প্লেয়ার। হ্যাঁ, কিছু কিছু শট যদি আরো ইমপ্রুভ করে তাহলে আরো বেটার হবে। মাঝখানে খেলেছেন, তারপরে আবার ড্রপ করেছিলেন, এখন আবার সুযোগ পেয়েছেন। আমার মনে হয় না যে ইন্ডিয়ার সাথে চেঞ্জ করবেন, দুইটা টেস্টই হয়তোবা তাকে আমরা হয়তো অ্যাজ এ ওপেনার হিসাবে দেখব জাকিরের সাথে। এটাই আমার কাছে মনে হয়। ওকে, আর একটা জিনিস হচ্ছে যে খুব আলোচনা হচ্ছে যে ইন্ডিয়ার যে উইকেট কানপুর চেন্নাইতে তো সাধারণত টার্নিং উইকেট হয়, সেক্ষেত্রে কি আমাদের 3 পেসার খেলানো ঠিক হবে? না দেখেন, লাস্ট 2টা সিজন যদি আমরা দেখি আইপিএল, চেন্নাইয়ের উইকেট কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়। তারা চাইলেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানাতে পারে, তারা চাইলেই স্পিন উইকেট বানাতে পারে, সিমিং উইকেট বানাতে পারে। তো ইন্ডিয়ার কিন্তু এই গুণটা আছে, তারা কি চায়। তো আমি শিওর যে আমাদের যে বোলিং অ্যাটাকটা আমরা দেখলাম পাকিস্তানের সাথে, আমাদের বোলাররা যেভাবে বল করেছেন, ইন্ডিয়া হয়তো বা ডেফিনেটলি তারা চিন্তা করবেন যে আমাদের সাথে কি ধরনের উইকেট তারা খেলবেন, কারণ আমাদের এখন যে 3-4 জন বোলার আছে তারা কিন্তু 145-এ বল করতে পারে, যেটা একটা বড় প্লাস পয়েন্ট। যেটার পিছনেই কিন্তু আমি মনে করি যে তাদের বোলিং অ্যাটাক আর আমাদের বোলিং অ্যাটাক এর মধ্যে অনেক ডিফারেন্স ছিল। তো কি ধরনের উইকেট হয় আমি ঠিক এখান থেকে আমরা বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া চিন্তা করবেন যে কি করবেন। আমার মনে হয় যে তারা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তারা কোনো ডজি উইকেট বানানোর চেষ্টা করবেন না, কারণ জানে যে ডজি উইকেট বানালে তাদেরও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হলে আমাদের কি 3 পেসার খেলানো উচিত? ডিপেন্ড করে যে আসলে আপনার যেহেতু 3 পেস আমাদের সাকিব আল হাসান অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে খেলছেন, মিরাজও অলরাউন্ডার হিসাবে খেলছেন, এই অপশনটা আপনি নিতেই পারেন, 3টা পেস বোলার খেলাতেই পারেন, যেহেতু দুইজনই আপনার ব্যাটসম্যান হিসাবেও খেলতে পারে আবার বোলার হিসাবেও খেলতে পারে। সেই জায়গায় আমরা 3টা পেস বোলার খেলাতেই পারি। আর এসজি বলে যেহেতু খেলা, সেখানে কিন্তু নতুন বলের থেকে পুরান বলে বেশি এফেক্টিভ হবে। তো নতুন বলে হয়তো আপনি অতটা এফেক্টিভ হবে না পেস বোলাররা, পুরান হলে যেটা রিভার্স সুইং এর একটা এফেক্টিভ হতে পারে। সেই জায়গায় আমরা 3 পেস বোলার খেলাতে পারি। অনেকে বলছে যে জাকির হাসান অনেককে নেওয়া হচ্ছে, ওকে দলে ঢুকায়, একাদশে ঢুকায়, ব্যাটিং লাইন আপটা 9 নম্বর পর্যন্ত লম্বা করা, এটাকে আপনি সাপোর্ট করেন? আমার মনে হয় না যে আসলে যদি আপনি টেস্ট জিততে চান তাহলে আপনার 5টা বোলারই লাগবে, কারণ জেনুইন 5টা বোলারই লাগবে। যেহেতু আপনার সাকিব, মিরাজ তারা 7-8-এ ব্যাটিং করেন, সেই জায়গায় আমার মনে হয় না যে এক্সট্রা একটা ব্যাটসম্যান খেলানো ঠিক হবে। যদি আপনি ড্র করতে চান তাহলে হয়তো এক্সট্রা বোলার আপনি খেলাতে পারেন। ম্যাচ জিততে হলে আপনাকে 5টা বোলার প্রয়োজন। আসলে এখানে যেটা একটু বেশি করে আপনার কাছে জানতে চাই যে আমাদের ব্যাটিং লাইন আপে অনেকগুলো বাঁহাতি ব্যাটসম্যান, আর ওদের একটা বড় থ্রেট ক্রিয়েট করবে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। তো সেই জায়গায় আমাদের ব্যাটসম্যানদের কৌশলটা কি হওয়া উচিত? না দেখেন, আসলে এটা তো আপনি নতুন না, এটা আমরা অনেক দিন ধরেই লেফট হ্যান্ডি ব্যাটসম্যান প্রায় লাস্ট 7-8 বছর ধরেই কিন্তু আমরা আগে একটাও পেতাম না, এখন কিন্তু আমাদের প্রায় 5-6টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান টপ অর্ডারে খেলছেন।
এবং তারা জানে যে কিভাবে খেলতে হয়। আশ্বিন তো ডেফিনেটলি একটা থ্রেট, তো তার সাথে এই ফার্স্ট টাইম খেলবে না, তারা কিন্তু 2022-ও আমাদের হোম সিরিজে খেলে গিয়েছেন, সেইখানেও সাকিব ছিলেন, মমিনুল ছিল, জাকির ছিল, শান্ত ছিল, তো তাদের জন্য নতুন না, আশ্বিনের জন্য একটা প্লাস পয়েন্ট যে সবগুলা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান। তারপর আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা ওই অ্যাবিলিটিটা আছে যে কিভাবে খেলতে হয়, এটা তারা জানে। এই সিরিজে কি আশা করতেছেন বাংলাদেশের কাছ থেকে? ডেফিনেটলি ভালো ক্রিকেট, রেজাল্ট হয়তো বা 2-0 হতে পারে, আমাদের ফরে নাও আসতে পারে, কিন্তু আমরা ফাইট দেখতে চাই, যে জিনিসটা আমরা পাকিস্তানে দেখেছি। আর কি বলাররাই আসলে গেম চেঞ্জ করে, ডেফিনেটলি ব্যাটসম্যানরা একটা ভালো জায়গায় নিয়ে যাবে এটা আশা করব, কিন্তু ম্যাচ কিন্তু আপনাকে বলাররাই জিতাবে, 20টা উইকেট নিতে হবে বলার কি। তো অবশ্যই পাকিস্তানের সাথে এত ভালো ক্রিকেট খেলেছেন, সেই জায়গায় সবারই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা খুব কাউন্ট হয়েছে, এই জায়গায় আপনার খুব ইম্পর্টেন্ট যে একটা ব্যাটসম্যান টপ অর্ডারের যারা খেলবেন একটা পার্টনারশিপ করবেন, একজন বড় 100 করবেন, 150-80 আমাদের হাইয়েস্ট স্কোর, এইটা ক্রস করে কেউ 200 করবেন, এইটা আমি আশা করব, তখনই আসলে একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। দেশে থাকবেন না বা ইন্ডিয়ায় থাকবেন না সময়, যে জায়গায় থাকবেন ওই জায়গায় রাত জেগে খেলা দেখতে হবে। খেলা দেখবেন টা না? অবশ্যই, আমি যেখানেই থাকি বাংলাদেশের খেলা ফলো করার চেষ্টা করি, তো অবশ্যই খেলা দেখব। আচ্ছা, তো আশরাফুলকেও অনেক ধন্যবাদ, সেই সঙ্গে আপনাদেরও অনেক ধন্যবাদ। আশা করি আপনারা খেলা শুরু হলে খেলা উপভোগ করবেন এবং টেকনিক্যালি আশরাফুলের যে কথাবার্তাগুলো এগুলো আমার মনে হয় খেলোয়াড়রাও ফলো করবেন। অন্তত আশরাফুলের 158 পার করে কেউ একজন ডাবল সেঞ্চুরি করবে ইন্ডিয়ার বিপক্ষে, সেটা আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ।